আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব টিকিয়া কাবাব বা শামি কাবাব। তো প্রথমে আমি এখানে 250 গ্রামের মতো বুটের ডাল পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে ডালটা প্রায় ফুলে ডাবল হয়ে যাবে। এবার এতে 1 কেজি গরু মাংস নিয়ে নিব। মাংসটা চর্বি এবং হাড় ছাড়া নিতে হবে। রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ এবং আদা পেস্ট 1 টেবিল চামচ। জিরা ফাঁকি 1 চা চামচ, ধনিয়া ফাঁকি 1 চা চামচ, মরিচের ফাঁকি 1.5 চা চামচ এবং সামান্য হলুদের ফাঁকি দিব। হলুদের ফাঁকিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবং আমি একটি গরম মশলা রেডি করে নিয়েছিলাম আগেই, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিলাম। আমি এখানে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এই পরিমাণ দিতে হবে যাতে মাংস এবং ডাল ভালো করে সিদ্ধ হয়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব সম্পূর্ণ পানিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরকম হয়ে গেলে এটা নামিয়ে নিব। এবার এতে আরও কিছু পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচ কুচি, সাথে সামান্য ধনিয়া পাতা কুচি করে সবগুলো মিক্স করে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখেন আপনারা চাইলে আর একটু কমও ব্লেন্ড করতে পারেন। আমি একটু মিহি করে নিয়েছি। এবার 2টা ডিম দিব। আমি প্রথমে একটি ডিম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরে আরও একটি ডিম দিয়ে ভালো করে মেখে এবার কাবাবের শেপ করে সবগুলো এভাবে তৈরি করে নিব। আমি এখানে অনেকগুলো করেছি, সেজন্য ডিপ ফ্রিজে রেখে দিব কিছু, আর কিছু ভেজে নিব। এই কয়েকটা আমি ভেজে নিব, বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। একটি প্যানে সয়াবিন তেল গরম করতে দিয়েছি। এবার অল্প আঁচে সবগুলো কাবাব ভেজে নিব। একটা পাশ হয়ে গেছে, সবগুলি উল্টিয়ে দিব।
একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমি বাকি কাবাবগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি। দেখেন, এভাবে রাখলে পরবর্তীতে এটা ওঠানো সহজ হবে। আরও কিছু কাবাব রয়েছে, সেজন্য আমি এখানে পলি ব্যবহার করে তার উপরে বাকিগুলা দিয়ে দিচ্ছি। আপনারা পরবর্তীতে এটা ভাজার সময় ভাজার 15 বা 20 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপরে ভেজে নেবেন। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে সবগুলো কাবাব, সুন্দর একটা কালার এসেছে এবং দারুণ স্মেল ছড়িয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।